আজ আমি কি করছি? আমি যে নাচে গানে উন্মাদ হয়ে রয়েছি, কিন্তু না, এত আনন্দে থাকলে তো আমার চলবে না। আমি এসেছি শুধুমাত্র ওই ময়নানগর থেকে এই চম্পকনগর কিসের জন্য, শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে। আর সেই উদ্দেশ্য হলো ওই দর্পচারী চাঁদের ঘরে আমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। গিয়েছিলাম দিয়েছিলাম একদিন সেই দর্পচারী চাঁদের ঘরে পুষ্পাঞ্জলিতে, কিন্তু সেই দর্পচারী চাঁদ আমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করেছে চরম অপমান। তাই তো চাঁদের সেই অপমানে সহ্য করতে না পেরে এক এক করে চাঁদের ছয় ছয় পুত্রকে অনায়াসে মৃত্যু করে চাঁদের বংশকে করেছি আমি নির্বংশ। কিন্তু না, তারপরে সেই দর্পচারী চাঁদ আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় না। তাই তো নেতা দিদির যুক্তি মতো স্বর্গ থেকে অনিরুদ্ধ উষাকে নিয়ে মর্তলোকে জন্ম দিয়েছি বেহুলা লক্ষ্মীন্দর রূপে। তাই তো ছলনা করে ওই তো বেহুলা লক্ষ্মীন্দরের শুভ বিবাহ দিয়েছি। ওই তো দেখতে পাই আজ সুন্দর করে লক্ষ্মীন্দর তার অর্ধাঙ্গিনী নিয়ে ছুটি চলেছে চম্পকনগরে। কিন্তু না, এখনো তো আমার চরণে পুষ্পাঞ্জলি হলো না। মনে পড়েছে ওই তো দেখতে পাই আজ পুত্রবধূ মার আশায় ওই যে সনেকা আজ পুত্রবধূকে বরণ করবে বলে সুন্দর করে সোনার চালন সাজিয়েছে। না না না, এই মুহূর্তে দেখতে পাই সনেকা সব দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তবে না, এই মুহূর্তে সেই দেবগণের মাঝখানে যদি আমি গিয়ে দাঁড়াই, তবে সনেকা হয়তো আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে। না না, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সনেকার কাছে পুষ্পাঞ্জলি নিতে। আজ আমরা এই উজানি মায়াজাল ত্যাগ করে চলো বেহুলা, এবার ফিরে যাবো চম্পকনগরে, আমার দেশে বেহুলা। চলো ওরে দোলে চলো বেহুলা, এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমার দেশে ফিরে যাবো বেহুলা। চলো। সত্যি প্রভু, হ্যাঁ বেহুলা, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, তাই না প্রভু? সত্যি বেহুলা। প্রভু, তোমায় যে আমি একটি কথা বলতে চাই বেহুলা। শুনবে? এমন কি বলতে চাইছো বেহুলা? বলো বেহুলা, বলো। বেশ প্রভু, ওই আমি প্রভু হে বেহুলা, শিশু নারী প্রভু
বেহুলা আমি প্রভু শিশু নারী চৌদালি টলিয়ায় করি বলো না প্রভু হারি কত দূর বাড়ির ময়া বেহুলা বলো তুমি বলো। চিন্তা করো বেহুলা, এই যে আমি এক এক বহুদিন চলে এসেছি আর আমার বেশি দিন হবে না। তুমি তাকে দেখো বেহুলা, ওই ডাব নারী গোলে সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি। সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি। বেহুলা রে, ওই দেখা যায় বাড়ি বেহুলা। বেহুলা বলো বলো তুমি ব্যস্ত হয়ে পড়ো বেহুলা, এই যে ব্যাগ থেকে বহুত দূরে চলে এসেছি আর আমাদেরকে বেশি দূর যেতে হবে না বেহুলা। তুমি চলো বেহুলা, আমার চলো। ওগো প্রভু তোমায় যে একটি কথা বলতে চাই এমন কি বলতে চাইছি বেহুলা? প্রভু ওই আমি প্রভু হে অভলা নারী আর চলিতে নাহি পারি বেহুলা প্রভু হে অভলা নারী আর চলিতে নাহি পারি প্রভু হে আর কত দূর বাড়ির নেশা বলো প্রভু প্রভু বেহুলা আমি প্রভু অভলা নারী আরি চলিতে নাহি পারি বলো না প্রভু আরি কত দূর বাড়ির নিশা বেহুলা হ্যাঁ প্রভু তুমি ব্যস্ত হয়ে পড়ো না বেহুলা, এই যে আমি চলে এসেছি বেহুলা। তুমি তুমি তাকিয়ে দেখো বেহুলা, ওই কলা আর গাছে মোর সারি সারি কাকুরাই ধরেছি বাড়ি। কলা গাছে মোর সারি সারি কাকুরাই ধরেছি বাড়ি। বেহুলা রে, ওই দেখা যায় শিবের মন্দির। সোনার চাইলন চাইলনে ধরিয়া শোনা যায় আরে পুত্র বধূ বাড়িবারে আর পুত্র বধূ দেখে শোনা আনন্দিত হইল। আর পুত্র বধূ দেখে সোনা আনন্দিত হইল। আর সোনার চালন বাটিয়ে
পুত্রবধূর মস্তকতে দিল ডুবা ধান। আরে সেই দেখিয়া পৈতাবতী রে এ কন্যা হইল অপমান রে। আরে পৈতা বলেই অবশ্য না মতয় বড় সখী। আরে পৈতা বলেই অবশ্য না মতয় বড় সখী। আরে আজ রাতে খাইব পুত্র রে এ সোনা কলার পুলি রে। আর এই বলিয়াই ও সোনা কি করবা বলিল। আরে এই বলিয়াই ও সোনা কি করবা বলিল। বাচ্চা বাচ্চা বলা রে এ সোনা চিৎসা সারা ছিল রে। বলো তুমি একটি কথা বলতে চাই। এমন কি বলতে চাইছো মা? জানো বাবা, আর তোমারই কত গর্ব, কত আমি আশা। আজ তুমি ওই জন্য করে বিয়ে করতে গেছিলাম। হ্যাঁ মা। বলো তো লোখাই, তোমার শ্বশুর বাবা তোমার হস্তে কি কি দান দিয়েছে বলো তো? বাবু আজ তার শ্বশুর বাবা আমার হস্তে কি কি দান দিয়েছে সেই দানের কথা তুমি শুনতে চাইছো বাবু? হে বাবা, বেশ বাবু বেশ। আমি কি কি দানে পেয়েছি তোমাকে এক এক করে সব কিছু প্রকাশ করে বলো বাবা, খুলে বলছি। বলো। মাগো বলো বাবা, মাগো বলো বাবা। প্রথমে দাঁড়ো পেয়েছি মাগো ধুতি পঞ্চ জোড়া, তারপর তারপর দাঁড়ো পেয়েছি মাগো ওই থালা আর মোটা আর কি দান পেয়েছো বলো না? তাই বলছি মাগো। বলো বাবা। আর হস্তি ঘোড়া দান পেয়েছি হস্তি ঘোড়া দান পেয়েছি মাগো বলো বাবা। হস্তি ঘোড়া দান পেয়েছি মাগো চোরিয়া বেরবার আসি, হ্যাঁ, তারপর দান পেয়েছি মাগো ওই সেনার হাতে চোখ ধরে মাগো। আর কি দান পেয়েছো বলো তো? তবে তাই বলছি মাগো। বলো না। আর জমি দান পেয়েছি মাগো লক্ষ্মীনা কহরে জমি দান পেয়েছি মাগো লক্ষ্মীনা কহরে পাচ্ছি দান পেয়েছি মাগো কোথায় বাসে ভগবান বলো বাবা। জমি দানে পেয়েছি মাগো লক্ষ্মীনা কান্দরে, হ্যাঁ, আর বাচ্চি দানে পেয়েছি মাগো কত দুধ খাবার আছে বাবা, মাগো। আমি জানতাম বাবা
তোমার শ্বশুর বাবা গাবি জানতে কিন্তু জানো কেন দিয়েছি জানো? কেন দিয়েছে বাবু? তোমার এই ছোটবেলায় মানুষ কিন্তু গাবি দুধ দিয়ে, তাই তো তোমার শ্বশুর বাবা এতগুলো গাবি দান দিয়েছে। সত্যি বলছো বলো তো বাবা, তুমি আর কি দান পেয়েছো? তাই বলছি মা। বলো। আর যত হতা পেয়েছি মা গো, বলিতে না পারি। যত দান পেয়েছি মা গো, বলিতে না পারি। শেষে দান পেয়েছি মা গো, বেহুলাসে। দেখো মা, বলো বাবা। আমি যত দান পেয়েছি মাগো বলে দিতে পারি, আর সবশেষে দান পেয়েছি মাগো। দেখো মা, এই যে বেহুলা সুন্দরী মাগো। সত্যি বাবা, তোমার দক্ষিণে দেখে আরে বেলার মুখ দেখে আমার হৃদয়খানে জড়িয়ে গেছে। আমি জানতাম আজ তুমি বিয়ে করে একা ফিরেছো। চলো বাবা, তোমায় ভজন করে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। বেশ মাগো, চলো মাগো, চলো এসে বাবা, চলো বউ। চলো চলো। আমি পুত্রকে বিবাহ দিয়েছি, কিন্তু আজ আমার পুত্রের বিবাহের বাসরা। তাই তাই ওই সাঁওতালি পর্বত বেঁধেছি, ওই লৌহ বেণ্ড ঘর, ওই বেণ্ড ঘর বাসুর কাটাবে আজ আমার পুত্র লক্ষ্মীন্দর। তাই হৃদয়ে রাখলে এই রাধা ধনন্তরী, ওই রাধা ধনন্তরী জাগিবে, আমি জাগিব, ওই জাগিবে সাঁওতালিক প্রহরী, ওই এক রাত্রি থেকে করতে পারবে ওই তাই আমি রাধা ধনন্তরীকে ওই ডেকে নিয়ে আসবো, ওই রাধা ধনন্তরী যেখানে থাকুক না কেন আমি নিয়ে আসবো ওই চম্পকনগর।